দর্শক আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে পশ্চিম গোপালগঞ্জে পাইককান্দি ইউনিয়নের ভিতর দিয়ে প্রবাহিত যে রাস্তাঘাটগুলো রয়েছে, সেই রাস্তাঘাটগুলোকে নিয়ে আমরা কয়েকটি প্রতিবেদন দিয়েছি। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজকে উপস্থিত হয়েছি গোপালগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় গোপালগঞ্জে। সেখানে কিছুক্ষণ আগে আমরা গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব আরিফুজ্জামান স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে মোবাইল টিমের মাধ্যমে এলাকার যে ভাটার যে ট্রাকগুলো মাটি বহন করছে, সেই ট্রাকগুলো অত্যন্ত অনুপযোগী এবং ট্রাকের ড্রাইভারদের লাইসেন্স নেই। এই বিষয়ে তারা পর্যবেক্ষক পাঠাবেন এবং ম্যাজিস্ট্রেট পাঠাবেন। এবং সেখানে আরেকটি বিষয় জনাব জেলা প্রশাসক মহোদয় উল্লেখ করেছেন পরিষ্কারভাবে যে আপনারা জানেন যে আগামী কয়েকদিন পরেই কঠিন বৃষ্টি আসবে। সেই বৃষ্টির দিনে শুকনার সিজনে যে ধুলাবালিগুলো মাটিগুলো পড়ে গিয়ে রাস্তায় এক ধরনের একটা বাজে পরিবেশ সৃষ্টি হয়, সেই বাজে পরিবেশ থেকে এলাকাবাসী পরিত্রাণ চায়, এমনটাই আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে খবর পৌঁছেছে। তো সেই জায়গা থেকে আজকে এসেছিলাম গোপালগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে। কিছুক্ষণ আগে আমরা জেলা প্রশাসক মহোদয়ের অফিস রুমে ঢুকে সরাসরি আমরা জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলেছি। কথা বলার এক পর্যায়ে আমরা যেটা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করতে চেষ্টা করেছি যে এলাকার যে ধুলাবালির অবস্থা, একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছেন। শুধু তাই নয়, আমরা এলাকা ঘুরে দেখেছি যে এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষগুলো, পথচারী, যানবাহনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া মানুষগুলো, তারা কিন্তু অত্যন্ত দুর্ভোগের শিকার হচ্ছেন। এই ভাটার ট্রাকগুলো, যে ট্রাকে করে মাটিগুলো নিয়ে আসা হচ্ছে, এটার মূল কারণ হিসেবে আমরা গণমাধ্যম কর্মী যারা আছি তারা চিহ্নিত করতে পেরেছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাটি, অর্থাৎ যে কৃষি জমি থেকে মাটি কেটে এক ধরনের অভয়ারণ্যের বিস্তার করছে এবং ক্ষমতার দাপট দেখাচ্ছে। অন্যদিকে কিন্তু এলাকাবাসীকে একটা বিপদের মুখে, অর্থাৎ পরিবেশ বান্ধব যে বিষয়টা, সেটা পরিবেশ বান্ধব নয়, পরিবেশ দূষিত হয়ে গিয়েছে এই ধুলোবালিতে। যেমন শুকনার সময় এই মাটিগুলো পড়ে গিয়ে শক্ত হয় এবং সেটা কিন্তু প্রখর রোদরে এবং বাতাসে মিশ্রিত হয়ে ধুলোবালির শিকার হয়। স্কুলগামী শিশু বাচ্চারা তারা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, বৃদ্ধ মানুষগুলো কিন্তু তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। দর্শক, এই বিষয়ে কিন্তু আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি এবং গত 5 তারিখে আমরা এই জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে এসেছিলাম। আমরা গণমাধ্যম কর্মীরা ব্যাপক আকার একটা মিটিং করেছি। সেই মিটিংয়ের মাধ্যমে আজকে এই মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টালের এই পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যারা এলাকায় রয়েছেন এই বিষয়টি সজাগ দৃষ্টি রাখবেন এবং আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তাদের কাছে আপনারা অবগত করবেন। এবং গণমাধ্যম কর্মীদের মাধ্যমেই কিন্তু বিভিন্ন জেলা প্রশাসন বিভিন্ন জায়গায় কিন্তু কাজগুলো করে যাচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 2-1 দিনের মধ্যে তিনি আমাদের কথাগুলোকে অত্যন্ত গ্রহণযোগ্যতার জায়গায় রেখেছেন। এবং জেলা প্রশাসক মহোদয় তিনি কিন্তু খুব পজিটিভলি কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং তিনি বলেছেন যে 2-1 দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট পাঠাবেন। যারা লাইসেন্সবিহীন চালক রয়েছেন, ট্রাঙ্ক লরি রয়েছেন এবং 3 চাকার যানগুলো রয়েছেন অবৈধ, যেটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেই জায়গা চিহ্নিত করে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট দিয়ে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে, এমনটাই আশ্বস্ত করেছেন। দর্শক, এই ছিল গোপালগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় থেকে সরাসরি।